তাদের কাছে কি ছিল, একটা পিঠে ব্যাগ ছিল, যে ব্যাগেতে ছিল কয়েকটা বই, পেন ছিল, আর ছিল কি যে টেট পাস 10 সার্টিফিকেট এবং বিএড পাসের সার্টিফিকেট। এইটা যদি বা আমাদের কলকাতা পুলিশের কাছে হিংসাত্মক মনে হয়, তাহলে আমাদের কাছে সেটা হতাশাজনক। পরবর্তীকালে যাতে না কোনো আন্দোলনটা এখানটা বিস্তারিতভাবে আরও করতে পারে, চাকরি প্রার্থীদের ভয় পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা আচরণ করা হলো। এটা যদি অস্ত্র হয়, এই পেন নিয়ে আমরা বিদ্যালয়ে পৌঁছতে চাই, কারণ আমরা টেট পাস ট্রেন 8-3B রুলসকে মান্যতা দিয়ে আমাদের নিয়োগের দাবিতে, যদি তার জন্য যদি 353 দ্বারা মহিলা কর্মপ্রার্থীদের যদি উপরে যদি প্রয়োগ করা হয়, তার থেকে হতাশাজনক বিষয় আমাদের আর জানার নেই। 2022-এর 18ই নভেম্বর আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে। এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সিলিং পর্যন্ত যেতে পেরেছি এবং স্কুলও পেয়েছি, স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো। কারণ আমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি, আমরা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না যে আমরা রেকমেন্ডেশনে কেন এখনো স্কুলে যেতে পারছি না, কি রে তোদের চাকরিটা কি আর হবে না, তোরা কি চাকরিটা আর পাবি না। এইসব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যখন সবাইকে উত্তর দিতে হয় না, তখন তাদের পরিস্থিতিটা কি হয় তারাই জানে। আর কিছু আইনজীবী আছে সেগুলো নিয়ে রাজনীতি করছে, তা বিনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন, এইভাবে আর আমাদেরকে এত ছুড়িয়ে রাখবেন না। কারণ রেকমেন্ডেশন পেয়ে গেছি 13 মাস 14 মাস হয়ে গেল। এখানে অনেকে আছে যাদের বয়স 45-এর ওভার হয়ে গেছে, অনেকে বিয়ে করতে পারেনি, বেশিরভাগ বসে আছে এখানে অবিবাহিত, বিয়ে করতে পারেনি তারা এই চাকরিটার জন্য। আবার অনেকে আছে যে আমিও তো একটা কন্ট্রাকচুয়াল কাজ করতাম, অনেকেই আছে কন্ট্রাকচুয়াল কাজ করতে যারা কাজগুলো ছেড়ে দিয়েছে, তার সেই কাজগুলো রেকমেন্ডেশন পেয়ে যাওয়া মানেই তো তার 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে জয়েনিং হয়ে যায়। তাহলে যখন নিয়োগটা আটকে গেল, ওইদিকে আমরা কাজটাও ছেড়ে দিলাম, এদিকে কাজটাও হচ্ছে না, তাহলে পরিস্থিতিটা কি হয় বা তাহলে ভাবুন। আর যেসব ছেলেমেয়েরা আজকে পুরুলিয়া বাঁকুড়া থেকে এসছে তাদের অবস্থাটা কি ভাবুন, সেই জঙ্গল মহলের, তারাও কিছু করতে পারছে না। তাই আপনাদেরকে বলবো স্যার আমাদের এই চাকরি প্রার্থীদের নিয়ে আর রাজনীতি করবেন না, আমাদের নিয়োগটা পেতে দিন। আর সরকারের একটা বার্তা দেবো যে স্যার আমাদের স্টেটা ভ্যাকেট করিয়ে দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। এইভাবে আমরা আমরা অনেকগুলো পুজো তো ভালো কাটাতে পারলাম না, কিন্তু নতুন বছরটা যেন আমরা ভালো করে কাটাতে পারি। না, ওনাদের একটাই অ্যাপিল, আর নতুন করে কাটি করবেন না, রাজনীতিটা করবেন না স্যার। দেখো এই বোকা বোকা প্রশ্নগুলো, একটা মিটিং এর পর দাঁড়িয়ে আপনাদের কোনো কাণ্ডজ্ঞান একটু রাখুন, যে একটা গ্রুপ তারা SLST এবং শরীর শিক্ষা, তার সঙ্গে আপনি আর একটা গ্রুপ মিশিয়ে এরকম প্রশ্ন করার একটু, সেটা আপনি যেরকম জানেন আমিও সেরকম জানি। ফলে ঠিক একটু আগেও জমা দিয়েছি, এটা যখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন নিশ্চয়ই আমি অন্য বিষয় নিয়ে এনাদের বিষয়টাকে ডায়ালুট করব না।